বোরকা পরতে যখন বোরকা পরে সেটা দেখলে মানুষের গায়ে, কিছু মানুষের গায়ে অ্যালার্জি শুরু হয় কেন? কেউ যদি বোরকা পরতে না চায় তাকে আপনি জোর করে বোরকা পরাবেন কিভাবে? আপনি হু আর ইউ? তাহলে কেউ যদি পড়তে চাচ্ছে আপনি তাকে কেন করতে দিবেন? কেউ কি কোনো ব্যক্তিকে বোরকা পরার জন্য অস্ত্র ঠেকিয়ে দিয়েছে? এরকম কোন ইতিহাস আছে? তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, কে হিজাব পরবে আর পরবে না সে জায়গায় নাক গলানোর আপনি কে? আপনি কেন আমার বোন হিজাব পরবে সেই জায়গায় আপনি এসে নাক গলাবেন? এমন কোন কোরআন শরীফ অনুবাদের টাকা চুরি করে যে পীর সাহেবরা, আলেম সমাজ কোরআন শরীফ অনুবাদের টাকা, আমার কাছে ডকুমেন্ট আছে, ইসলামী ফাউন্ডেশনের কত টাকা তসরুফ হয়। জিয়াউদ্দিন তহিদ মুখে লাগাম দিয়ে কথা বলেন। আপনি কোন ব্যক্তি বিশেষকে, কোন ব্যক্তিকে আপনি বলতে পারেন ব্যক্তি সে অপরাধ করতে পারে, তার জন্য সে ব্যক্তি দায়ী, এর জন্য আপনি গোটা আলেম সমাজকে আপনি কোরআন অনুবাদের টাকা চুরি করে আলেম সমাজ কথা বলবেন? এত বড় স্পর্ধা আপনি কোথায় পেয়েছেন? নিয়ে কথা বলি, হিজাব নিয়ে কথা বলি, আমি নিজে দাঁড়িয়ে রাখতে পারলাম না। আমি নিজে কতটুকু করতে পারলাম? আমি ইসলামের পক্ষে সাফাই গাইলাম, কিন্তু আমি ইসলামের পক্ষ অবলম্বন করলাম। ইসলাম আমি করতেই তো আছি আমি, কিন্তু আমার ইমানে ঘাটতি আছে। তো ইমানে ঘাটতি থাকলে ইমানের ঘাটতিটা পূরণ করেন। মিথ্যা কথা বলার চেয়ে বড় পাপ পৃথিবীতে থাকতে পারে বলে আমার জানা নাই। মিথ্যার চেয়ে বড় পাপ। তাই সেই মিথ্যার বেসাতি হাট বাজার খুলে বসেছি আমরা, মিথ্যার বেসাতি খুলে বসেছি, তা নিয়ে কোনো কথা নাই। বোরকা পরে তো বোরকা পরে ক্রাইম হয় বাংলাদেশে। আমি তো সেই প্রসঙ্গে গেলে বলবে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলছি। আমাদের দেশে অপরাধ জগতের সাথে জড়িত কিছু মহিলারা বোরকা পরে, তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এখন সেটা বললে তো আর একদিকে চলে যাবে, কিন্তু সেটা না, আমি সেই অপরাধীকেই চিহ্নিত করতে চাই। এখন বোরকা পরবে, কারো যদি ভালো লাগে সে পড়তে চায়, তার ইমান আকীদা এটাকে পরবে, তাতে তো আমার কোনো বাধা নাই। কিন্তু কেউ যদি না পড়তে চায় তাহলে জোর করে বোরকা পরাবে কিভাবে? বোরকা ছাড়াও তো ক্রাইম হচ্ছে, বোরকা পরে যে শুধু ক্রাইম হচ্ছে তা না, বোরকা না পরে অনেক সবচেয়ে বড় ধরনের ক্রাইম হচ্ছে। তার মানে কি আপনি বলবেন যে এখন কাপড় পরা নিষেধ করে দেব, যেহেতু কাপড় পরে? না, আমি তো এই ধরনের উলঙ্গ কথাবার্তা বলতে চাই না। আপনি শুনেন, আমি বলছি কেউ যদি বোরকা পরতে না চায় তাকে আপনি জোর করে বোরকা পরাবেন কিভাবে? আপনি হু আর ইউ? তাহলে কেউ যদি পড়তে চাচ্ছে আপনি তাকে কেন করতে দিবেন? শোনেন, যে রাষ্ট্রনায়করা টাকা চুরি করে, লুটপাট করে, অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, সেই রাষ্ট্রনায়কদেরকে দিয়ে আপনি বোরকা পরাবেন কিভাবে? এমন কোন কোরআন শরীফ অনুবাদের টাকা চুরি করে যে পীর সাহেবরা, আলেম সমাজ কোরআন শরীফ অনুবাদের টাকা, আমার কাছে ডকুমেন্ট আছে, ইসলামী ফাউন্ডেশনের কত টাকা তসরুফ হয় তাহলে সেই আলেমদেরকে দিয়ে আপনি, কেউ যদি না পড়তে চায় তাহলে কিভাবে আপনি পড়াবেন সেটা? ওই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, সেই পরিবারগুলি যে পরিবারগুলি আমাদের রাষ্ট্রকে ডমিনেট করে, শেখ হাসিনা পরিবার কিংবা সেই ডক্টর ইউনূস পরিবার, কামাল হোসেন পরিবার, কামাল হোসেনের মেয়েদেরকে বোরকা পরানোর জন্য চাপ দেন, কিন্তু কামাল হোসেনের মেয়ে যখন আওয়ামী লীগের এমপিতে অ্যাডভোকেট হিসেবে দাঁড়ায় তখন কিন্তু হুজুররা বা আমরা মজা পাই, আনন্দ পাই। কিন্তু কামাল হোসেনের মেয়েকে বোরকা পরান। উনি ধর্ম, আসলে উনি ধান বানতে টিপের গীত গাইলেন এতক্ষণ পর্যন্ত। টপিক ছিল কি, কোথায় চলে গেলেন মনে হয় উনি নিজেও বুঝতে পারছেন না। কোথায় থেকে কোথায় যায় আর কোথায় থেকে কোথায় কি করে কি বলে উনি নিজেও বুঝতে পারছেন কিনা আমার সেটা নিয়ে সন্দেহ। ধর্ম পালন না করা আর ধর্ম বিদ্বেষ এটা কখনো এক জিনিস না, এটা ভিন্ন জিনিস, এটা বুঝতে হবে আমাদের। কোন একজন ব্যক্তি যদি ধর্ম পালন না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর যদি কেউ ধর্ম বিদ্বেষ পোষণ করে কোন ব্যক্তির ধর্মকে কটাক্ষ করে, আঘাত করে, এই দুইটা আকাশ পাতাল পার্থক্য আছে। এটা অন্তত পক্ষে বোঝার একটা কমন সেন্স থাকতে হবে। কোথায় কে ধর্ম পালন করলো না করলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ধর্ম আমি পালন করব সেই জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এই অধিকার কাউকে দেয় নাই। উনি বোরকা নিয়ে কটাক্ষ করবে, হিজাব নিয়ে কটাক্ষ করবে, উনি আমার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করেছে, এটা উনি সাংবিধানিক ভাবে উনি অপরাধী। 2 নম্বর উনি বললেন যে আপনার তো কোনো সংবিধানই নাই, এই রাষ্ট্রের কোনো সংবিধানই নাই, আপনার কি সাংবিধানিক অধিকার আছে রাষ্ট্রে? আপনার সময় কথা বলি আপনি কথা শুনেন, আপনার কথার সময় আমরা কথা বলি নাই, আপনি একটু অন্যের কথা শোনার ধৈর্যটুকু অন্তত পক্ষে রাখেন। 2 নম্বর,
উনি বললেন যে কেউ বোরকা না পড়লে তাকে বাধ্য করার জন্য উনি প্রশ্ন করলেন, হু আর ইউ, তুমি কে বোরকা পড়লে না পড়লে তাকে বাধ্য করার জন্য? কেউ কি কোনো ব্যক্তিকে বোরকা পরার জন্য অস্ত্র ঠেকিয়ে দিয়েছে? এরকম কোন ইতিহাস আছে? তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, কে হিজাব পরবে আর পরবে না সে জায়গায় নাক গলানোর আপনি কে? আপনি কেন আমার বোন হিজাব পরবে সেই জায়গায় আপনি এসে নাক গলাবেন? আমার বোন শাড়ি পরবে না, পায়জামা পরবে না, সালোয়ার পরবে না, জিন্স পরবে না, শর্ট পরবে, সেটা তার স্বাধীনতা, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার আপনি কে? হু আর ইউ? আপনি কে? আপনি কেন কে বলবেন? হস্তক্ষেপ করছে? যদি কে হস্তক্ষেপ করছে? কে কথা হস্তক্ষেপ বলতে করছে? কথা বলতে দেন, কথা কে বলতে দেন, হস্তক্ষেপ করছে বলেন? কথা বলতে দেন। আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি। আমি আপনার এই, কথার আবার জবাব বলেন। দিচ্ছি। আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ আমি করেন। ধৈর্য ধারণ করছি, আমি খুব ধৈর্য ধারণ করছি। ফ্যাসিস্টের মতো আপনাকে আমি চিনি তো, আপনি রাজবাড়িতে গন্ডগোল পাকাই আইছেন না একবার রাজবাড়িতে। আমি চিনি আপনাকে, আমি খুব ভালো করে আপনারা চিনি। কথা বলেন না। আপনার বিদায় হয়েছে, ওই ফ্যাসিস্টের মতো কথা বলেন না, কথা বলতে দেন। সুতরাং উনি বললেন যে বোরকা পড়তে বাধ্য করে, বোরকা পড়তে কেউ বাধ্য করে না। বোরকা পড়তে কেউ বাধ্য করে না, অস্ত্র ঠেকায় দেয় না। প্রশ্ন হলো, বোরকা পড়তে যখন বোরকা পরে সেটা দেখলে মানুষের গায়ে, কিছু মানুষের গায়ে অ্যালার্জি শুরু হয় কেন? কিছু মানুষের গায়ে চরম অ্যালার্জি শুরু হয় কেন? বোরকা সে পড়বে নাকি হিজাব পড়বে না কে পড়বে, এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তাকে কে দিয়েছে? কে দিয়েছে তাকে অধিকার? যার ইচ্ছা সে বোরকা পড়বে, যার ইচ্ছা হিজাব পড়বে, যার ইচ্ছা জিন্স পড়বে, সেটা তার স্বাধীনতা, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। সুতরাং যখন বোরকার কথা আসে, বোরকাকে যখন ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তখন এই সকল মানুষ মনে হয় খুব মজা পায়। তারা তখন মুখে কলু পেটে বসে থাকে। অথচ এইটাকে কাউন্টার দেওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে অমক তমক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে এটাকে সাপোর্ট দিতে হবে। উনি বললেন যে কোরআন শরীফ অনুবাদের টাকা চুরি করেছে আলেম সমাজ। আমি বললাম জিয়াউদ্দিন তৌহিদ সাহেব মুখে লাগাম দিয়ে কথা বলেন। আপনি কোন ব্যক্তি বিশেষকে, কোন ব্যক্তিকে আপনি বলতে পারেন ব্যক্তি সে অপরাধ করতে পারে, তার জন্য সে ব্যক্তি দায়ী। এর জন্য আপনি গোটা আলেম সমাজকে আপনি কোরআন অনুবাদের টাকা চুরি করে আলেম সমাজ কথা বলবেন? এত বড় স্পর্ধা আপনি কোথায় পেয়েছেন? এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে যে গোটা আলেম সমাজ বলতে আপনি কোথায় যায়? আপনার কি হিসাব আছে? আলেম সমাজ বললে কোন জায়গা পর্যন্ত গিয়ে ঠেকে? এরকম দুঃসাহস দেখানোর ফার্দার কখনোই আপনি অগ্রসর হবেন না। আপনি কথাবার্তা বললে খুব সংযত থেকে জিহ্বায় লাগাম দিয়ে, মুখে লাগাম দিয়ে আপনি কথা বলবেন। কোন এক ব্যক্তি যদি সে মুসলমানের বেশ ধারণ করে চুরি করতে আসে, তার অর্থ এই নয় যে সমস্ত মুসলমান চোর। কোন এক চোর যদি মসজিদের জুতা চুরি করতে আসে মুসল্লির বেশ ধারণ করে, তার অর্থ এই নয় যে সকল মুসল্লি চোর। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, কথা বলতে হবে, কথার মধ্যে লজিক থাকতে হবে, কথার মধ্যে যুক্তি থাকতে হবে। আপনি কোন সাহসে আপনি বললেন সমস্ত আপনি বললেন আলেম সমাজ তারা কোরআন অনুবাদের টাকা চুরি করছে? কি এভিডেন্স আপনার কাছে আছে? এভিডেন্স পেশ করেন। আপনি বড় বড় কথা তো বলেছেন, কথার ভিতরে লজিক দিয়ে কথা বলবেন, দলিল দিয়ে আপনি কথা বলেন। আপনি বললেন যে কে মিথ্যা কথা বলে, সে কে মিথ্যা কথা বলে? আমি আগেই বলেছি, কোন ব্যক্তি বিশেষ যদি কোনো অপরাধ করে, সে অপরাধের দায়ভার কখনো কোনো ব্যক্তির উপর চাপানো যায় না। হোলি আর্টিজানে হামলা হয়েছে, এখন কি আমরা বলবো যে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সব জঙ্গিবাদ, সব জঙ্গিবাদী, সব জঙ্গি, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা জঙ্গি? আমরা কখনোই তা বলি না। আমরা বলি যে অপরাধ করেছে সে অপরাধী। সুতরাং ঢালাও ভাবে মুসলমানদের বিরুদ্ধে, আরে কি আশ্চর্য ব্যাপার! ইসলামের একটা ফরজ বিধান, পর্দার বিধান, তার বিরুদ্ধে সে কথা বললো। উনি নিজেকে মুসলিম দাবি করে, সেই জায়গায় ওনার বিন্দু মাত্র ওনার কোন রকম লাগে না। আমার আশ্চর্য লাগে ওনার ইমানের স্তর কি পর্যায়ে আছে, ইসলামের স্তর কি পর্যায়ে আছে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন।